রাধে রাধে। আজ শ্রীমতী রাধারানীর লীলামৃততে ভাগ নম্বর 18 অর্থাৎ 18 ভাগ। কিভাবে শ্রীমতী রাধারানী সুখ পাখির উপর কৃপাদৃষ্টি করেছেন, যার দ্বারায় আমরা সারা জগতে শ্রী সুখদেব গোস্বামী নামে পরিচিত, যা রচয়িতা বেদব্যাসের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বিস্তার লীলা। আমরা সুখদেব মহামুনি কাছ থেকে পরীক্ষিতের প্রশ্নের উত্তরেতে সেই লীলা বিস্তার আমরা সকলের কাছে জানতে পেরেছি। ব্যাসদেব 17 পুরাণ লিখেছিলেন, তো নানা রকম তাতেও সুখ শান্তি পাচ্ছিলেন না। কিন্তু নারদ মুনি বললেন, নারদ মুনি যখন বদ্রিকানাথে মানা গাঁও, যেখানে আমাদের ব্যাসদেবের গুফা আছে, সেই স্থানে আসেন। তো ব্যাসদেব জিজ্ঞাসা করেন নারদ মুনিকে যে, মুনিবর, আপনার চরণের শতকোটি প্রণাম, আপনি আমার সমস্যার সমাধান করার জন্যই আপনি এসেছেন। তো নারদ মুনি তখন সমস্যার সমাধান জানতে গিয়ে তখন ব্যাসদেব বলেন, আমি সবকিছু পুরাণ, ইতিহাস, গ্রন্থ ইত্যাদি লিখেছি, কিন্তু তথাপি মনটা সন্তুষ্ট হয়নি। তখন নারদ মুনি বললেন, তুমি কৃষ্ণের সবকিছুই লিখেছ, কিন্তু বাল্য লীলার রসাস্বাদন করাওনি। সেই জন্য মূল সার তত্ত্ব কৃষ্ণের ব্রজের লীলা, সেই লীলা এক গ্রন্থ প্রকাশিত করো, যার মধ্যে কৃষ্ণের শুধুমাত্র রস আস্বাদন করে প্রেমিক ভক্তরা তারা খুব রস আস্বাদনে পান করে নিজেকে ভক্তির পথে অগ্রসর হতে পারবে। তো 18 পুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ উনি কৃষ্ণের লীলা সম্বন্ধে বিস্তার করে লেখেন। অন্যান্য গ্রন্থের মধ্যে যেমন আম বৃক্ষের মধ্যে গুঠলি, আমের পাতা, আমের কাণ্ড সবকিছু করেছে, কিন্তু আমের সুস্বাদু রস আস্বাদনে সেটা লেখেনি। যে আম একটা ফল, আম গাছ থেকে তৈরি হয়, সেই ফল যে রস, সেই আম মিষ্টতা, সেটা প্রকাশিত করেনি। তেমনই সব গ্রন্থ, ইতিহাস, পুরাণ সব লিখেছেন 17 পুরাণের মধ্যে। তো আম গাছের বৃক্ষের ন্যায়, কাণ্ডর ন্যায়, শাখার ন্যায় সবকিছুই করেছেন। সেরকম ইতিহাস, পুরাণ গ্রন্থের মধ্যেও 1917 পুরাণ, যেমন মার্কেন্ড পুরাণ, যেমন আমাদের বরাহ পুরাণ, তো এরকম 17 পুরাণ লিখেছেন, কিন্তু কৃষ্ণ কথা ক্ষণিক ক্ষণিক করে লিখেছেন। কিন্তু বাল্যলীলা একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যেই লিখে ব্যাসদেব কলম রেখে দিলেন, মনটা সন্তুষ্ট হয়ে গেল। কিন্তু এই সুখ পাখির দ্বারা যে ভাগবত রচয়িতা হলেন, সেই সুখ পাখি অ্যাকচুয়ালি শ্রীমতী কিভাবে কৃপা করলেন, সেটা সম্বন্ধে আপনাদেরকে তুলে ধরবো অতি অল্প সংক্ষেপে। তো আপনাদেরকে বিষয়বস্তু একটা জানিয়ে রাখা উচিত। তো ফেসবুকে আমি প্রায় পোস্ট করি, যাই হোক ফেসবুক কোম্পানি থেকে মানে 15 মিনিটের বেশি আমার হতে চাইছে না, মানে মিনিট হলেই সেটা কেটে যাচ্ছে অটোমেটিক। আগে তো হতো, যাই হোক। তা বেশি যদি জানতে চান তো ইউটিউবের মধ্যে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, তো ওর মধ্যেই জানকারি পেয়ে যাবেন। যাই হোক, রাধে রাধে। তো অল্প সংক্ষেপে আপনাদেরকে বলছি, জেনে রাখুন। শ্রীমতী রাধারানী গোলক বৃন্দাবনেতে আমাদের প্রাণ গোবিন্দ যখন এক কুঞ্জের মধ্যে নিবাস করেছিলেন, সেই কুঞ্জের মধ্যে সুখ পাখি সদা সদা হয়ে সর্বদাই বিরাজিত হয়ে থাকেন। আমাদের মৃত্যু লোকে যে সুখ পাখি এসছেন, তার সুখ পাখির পরিচার্য, মানে তার রূপ হয়ে সুখ পাখি হয়ে এসেছিলেন, ওখানে নিত্যই হয়ে আছেন। তার থেকে মানে সৃষ্ট হয়েই এক সুখ পাখি হয়ে সুখদেব গোস্বামী হয়েছেন। তো এই সুখ পাখি কি করলেন, একবার রাধারানীর কাছে গিয়ে সেখানে কৃষ্ণ কৃষ্ণ বলছেন। এক কুঞ্জেতে, দুটো কুঞ্জ, একটা কৃষ্ণের কুঞ্জে, একটা রাধারানীর কুঞ্জেতে। তো সুখ পাখি সে একটা পিঞ্জরার মধ্যে, সোনার পিঞ্জরা রয়েছে গোলক বৃন্দাবনে, সেই পিঞ্জরার মধ্যে কিন্তু দরজা নেই।
সবসময় খোলা আছে, এবং সেই পিঞ্জরার মধ্যে নানা রকম ভাবে মানে আনার এবং নানা রকম প্রজাতির ফল সেই পিঞ্জরার মধ্যে উপস্থিত। বিশাল বড় পিঞ্জরা রয়েছে, মানে খাঁচা যেটা, সেই পিঞ্জরার মধ্যে দরজা নেই, সর্বদাই মানে ওখানে নিবাস স্থান সুখ পাখি থাকেন। আর যখন প্রাতকালে রাধা গোবিন্দ কোনো কুঞ্জের মধ্যে শয়ন করছেন, তো প্রাতকাল প্রভাতকালে উনি এই যুগল মন্ত্র নাম উচ্চারণ করেন, রাধে কৃষ্ণ রূপে যুগল মন্ত্র নাম উচ্চারণ করেন। কিন্তু তার আগে রাধারানীর কাছে সে কুঞ্জের কথা, কুঞ্জেতে গিয়ে কৃষ্ণ রাধে 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 করতে লাগেন। তখন শ্রীমতী রাধারানী বলে, আরে সুখ, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণর কথা শুনতে আমি খুব ভালোবাসি। তো কৃষ্ণ কৃষ্ণ করছেন, আবার কখনো কৃষ্ণের কাছে গিয়ে আবার সেই একই কথা কৃষ্ণ কৃষ্ণ যখন বলেছে, তাহলে কৃষ্ণ কাছে কৃষ্ণ কৃষ্ণ করি। তো তখন কৃষ্ণ 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 করছে, তখন কৃষ্ণ স্বয়ং বলছেন, আরে সুখ, তুমি রাধে রাধে করো। তো তখন রাধে রাধে করছে এইরকম ভাবে, মানে নিজে কনফিউজ হয়ে গিয়ে তখন রাধা কৃষ্ণের কাছে দুজনকেই জিজ্ঞাসা করে যে আমি দুজনকেই কি করে খুশি করব, এমন কিছু আমাকে উপচার করুন। আমি নিজে কখনো কৃষ্ণকে ভালোবাসছি, রাধাকেও ভালোবাসছি, কখনো রাধার কাছে যাচ্ছি কৃষ্ণ নাম উচ্চারণ, কিন্তু রাধা নামটা আমি করতে পারছি না, আমি খুব কষ্ট পাচ্ছি। কৃষ্ণের কাছে যাচ্ছি, কৃষ্ণ নামটা শোনাতে পারছি না, রাধার নাম করছি, তো কৃষ্ণ অধরা হয়ে যাচ্ছে। যাই হোক, যদ্যপি রাধা কৃষ্ণের দুই একই রূপ, হ্যাঁ, ভিন্ন নয়। তো যাই হোক, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র তার প্রমাণ, চৈতন্য চৈতামৃত বলেছেন। তো রাধা মাধব হরি, মাধব নৈব এব রাধা। রাধা সুধানিধি গ্রন্থেতে এই কথা ব্রহ্ম বিবর্ত পুরাণে লেখা আছে। রাধা আর কৃষ্ণ দুই একই তত্ত্ব, যেমন দুধ আর সাপের, ঠিক আছে। তো তখন যুগল রূপে যখন সুখ পাখি বলে তখন কৃষ্ণ আর রাধারানী মৃদুমন্দে হেসে বলছে, আরে সুখ, তুমি রাধা কৃষ্ণ করো, রাধে কৃষ্ণ বলো, এইটাই আমার কাছে সুখ প্রদান হবে, তোমারও মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। তাই তখন বলছে, আমি তোমাকে একটা কাজ দিচ্ছি সুখ পাখি। তখন বলছে রাধারানীর কাছে বলছে, তাহলে বলুন আমার কি কাজ আছে। আমার তো কাজ প্রাতকালে প্রভাতকালে আপনাকে জাগানো। বলছে, না, ধরাধামে এই নাম তুমি জগৎকে শোনো। তখন এই আদেশ পেয়ে সেই সুখ পাখি করলো তার তখন রাধাকৃষ্ণ থেকে বিছড়নের জন্য খুব ক্রন্দন করছে। তখন রাধাকৃষ্ণ তখন বলছেন যে ঠিক আছে, তোমারই স্বরূপ হয়ে জগতে এসো, আর একটা রূপে হয়ে আমার গোলক বৃন্দাবনে থাকো, তাহলে ঠিক আছে। বলে তাই। রাধারানী তো একদম করুণাময়ী, কৃপাময়ী, উনি সবকিছুই মনোবাঞ্ছা পূর্ণ করেন। তখন সেই সুখ পাখি কি করলেন, গোলক বৃন্দাবন ছেড়ে আমাদের বদ্রিকানাথে যখন সেই অমর কথা বলে আর কি, অমরনাথে শিবশঙ্করকে পার্বতী মাতা একদিন প্রশ্ন করেছিলেন যে আমি এতবার এই যে মুন্ডমালা পরে রয়ে আছেন আপনি, এগুলো কারণ কি, এগুলো কে? তখন নারদ মুনি একদিন ওই প্রসঙ্গেতে পার্বতী মার কানে তোলে যে এই মুন্ডমালা পরে আছে, কিছু বিষয় নিয়ে জানো কি? তো যদি জানতে চাও ওকে প্রশ্ন করো। তা পার্বতী মাতা সেই নারদ মুনির কথা অনুসারে শিব বাবাকে বলে। তো শিব বাবা তখন কি করলেন, বললেন আমি কৃষ্ণ কথা, অমর কথা শুনেছি, সেই জন্য আমার মৃত্যু হয়নি, তাহলে আমাকেও শোনান। আমার মৃত্যু হচ্ছে তাহলে, আর তোমারই দেহ এই রূপে আমি মুন্ডমালা রয়ে আছি, মুন্ডমালা হয়ে পড়ে আছি, তোমার মৃত্যু হয়েছে। তখন বলছে, কি এমন অমর কথা আমি শুনবো? তো অমর গুফাতে যখন কথা শোনায় তখন পার্বতী মাতাকে বলে, আমি চোখ বন্ধ করে অমর কথা শোনাবো। সেই কৃষ্ণের যে রাসের কথা বলতে লাগে। আর সেই সময় সেই শ্রীমতী রাধারানী যখন মানে গোলক বৃন্দাবনে সুখ পাখিকে আগমনের পরে, তখন সেই সময় সুখ পাখির ডিম্ব আকারে যোগমায়ের প্রভাবের ফলে সেখানে প্রস্ফুটিত হয়, অর্থাৎ তার বাচ্চা রূপে জন্মগ্রহণ করে। আর পার্বতী মাতা হুঙ্কারেতে দিতে বলেছে, তো সেটা বন্ধ হয়ে যায়। এইটা কেন? সতী রূপে রামচন্দ্রের পরীক্ষা করতে গিয়েছিল বলে, মানে রামকে জগৎ পিতা মানেনি বলে, সেটা একটা বিস্তার লীলা। তো সেই কারণে সে নির্যাতিত হয়ে গিয়েছিল, আর এটা বিষয়বস্তু লীলা আর কি। তো সুখ পাখি তখন কি করলেন, এই হুঙ্কারে হু হু দিতে লাগলেন, এবং যখন ভাগবত কথা শোনানো শেষ হয়ে গেল, দেখলো মানে পার্বতী মাতা ঘুমিয়ে পড়েছে। তখন বললো,
পতিদেব আবার বলুন। বলুন মানে আমি তো বলে ফেলেছি, তাহলে হুঙ্কারকে দিল। তখন সুখ পাখিকে দেখে মাত্রই ত্রিশূল নিয়ে ছুটতে গেল, কারণ এই অমর কথা, প্রেম কথা কেউ যদি শোনে অসুবিধা আছে, গুপ্ত কথা। তো তখন কি করলেন, কেন তীর দিয়ে মানে ত্রিশূল নিয়ে তাকে যেতে লাগলেন তাকে মারার জন্য? কেননা এই ধরে নিন গোপনীয় কথা যদি আমি কাউকে বলি, সে অধিকর্তা হওয়া চায়, কিন্তু শিব বাবা তো জানে না। তখন তাকে অধিকর্তাটা না জানা অবধি সে তো মানে আমাকে জানায় নে, আমি তার কাছে শোনাবো, যে লুকিয়ে চুরিয়ে শোনা উচিত নয়। তো সেই কারণের জন্য শিবশঙ্কর তাড়া করে। আর সেই সময় বিটিকা অর্থাৎ ব্যাসদেবের যে স্ত্রী, তো উনি কি করলেন, মানে সরস্বতী নদীতে স্নান আদি করতে গিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিতে যায়, কিংবা আবার শোনা যায় ভক্তদের কাছ থেকে মানে হাই তোলে যখন, তখন সূক্ষ্ম রূপ হয়ে মানে বিটিকার গর্ভেতে রয়ে গেছিলেন। তো শিবশঙ্কর বললেন যে আমি ঘোরাফেরা করছি। ব্যাসদেব বলছেন আপনি গৃহে আসুন। বলছেন না, আমার এখানে এক মানে সুখ এসে তোমার আপনার স্ত্রীর গর্ভেতে প্রবেশ করেছে, যখন বের হবে তাকে মারো, ত্রিশূল দিয়ে তাকে হত্যা করবো। কেন না, আমার কথা, অমর কথা শুনেছি লুকে চুরি। বলছে যে শুনলে সে অমর হয়ে যায়, তো অমর তো অটোমেটিক হয়েই গেছে। যাই হোক, ভোলে বাবা, ভোলে ভান্ডারী, উনি বললেন তাই তো, আমি তাহলে মেরেই বা কি করবো, সে তো অমর হয়ে গেল। সে উনি চলে গেলেন ধামেতে। যা এবার এইদিকে 16 বৎসর পরে ব্যাসদেব এবং শ্রীকৃষ্ণ আশ্বাস দিলেন যে ঠিক আছে, মানে এই বাহিরে পৃথিবী জগতে তার কোনো মায়া আসক্তি করবে না। তখন উনি বাইরে বেরে সোজা মানে জঙ্গলে চলে গেলেন। তখন ব্যাসদেব তাকে কি করলেন, মানে কোনো শিষ্যদেরকে পাঠালেন, এবং সুখদেব তখন ব্রহ্মরূপে, সকলেই ব্রহ্ম যে নিরাকার রূপকে চিন্তা করতেন। কিন্তু কৃষ্ণের দুটো মানে ভাগবতের প্রসঙ্গ তুলে ধরলেন, অহ বকিয়াম স্তন কালো কুটম, আবার আরেক দিকে হচ্ছে বারহা পীরম নটবর বপুহু কর্ণ যোগ কর্ণিকারম। তো এই দুটো প্রসঙ্গ তুলে দিতে কৃষ্ণের একটা মানে পুতনা মারতে এসেছিলেন কৃষ্ণকে, বাৎসল্য প্রেম দিয়ে তাকে মাতৃপদে মানে গোলক বৃন্দাবনে স্থান দিয়েছেন। এই বাৎসল্য প্রেমটা আর শ্রীকৃষ্ণের নটবর রূপে মুরলীর ধ্বনি বাজিয়ে জগৎকে খুব সুন্দরভাবে প্রেম প্রদান করছেন, এই দুটো ছবি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে ব্যাসদেব দুটো শিষ্যকে পাঠিয়েছিলেন, এবং সুখদেব শুনে খুব মানে আনন্দিত হয়ে যায়। পরিশেষে কি করলেন, ব্যাসদেব তাকে বিস্তার রূপে ভাগবত কথা শোনালেন, এবং শোনানোর পরে পরীক্ষিতের যখন 7 দিনের মৃত্যু হবে জানতে পারলেন, শ্রমিক ঋষির কাছে গিয়েছিলেন। সে মানে জল তৃষ্ণায় তো ডাকছিলেন, কিন্তু দিতে না পেরে সর্প তার কাছে গলায় দিয়ে দিলেন, এবং সিংহী ঋষি বললেন যে এরকম আমার পিতাকে যে সর্পে মানে গলায় জড়িয়েছে মৃত সর্প, তো তারও সর্প দংশনে মৃত্যু হবে। 7 দিনে মৃত্যুর উপায় জানতে গিয়ে সব ঋষির কাছে গেলেন, কিন্তু কেউ সমাধান করতে পারলেন না। 7 দিন মৃত্যুর মধ্যে আমরাও সকলে সোম থেকে রবিবার পর্যন্ত মৃত্যু হবেই, কিন্তু মৃত্যুটাকে জয় করব কি করে? একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ কীর্তন করে এবং ভগবানের রস আস্বাদন করেই আমরা মুক্তি হতে পারবো, না হলে এই জড় জগতে থেকে মুক্তির কোনো উপায় নেই। সেই জন্য সুখদেব গোস্বামী পরীক্ষিতকে সব ভাগবত রসামৃত শুনিয়ে তাকে উদ্ধার করে দিয়েছিলেন, এবং জগতের কাছে একটা দৃষ্টান্ত দিয়েছিলেন যে সেই সুখ পাখির দ্বারায় সুখদেব গোস্বামী যে ভাগবত কৃষ্ণ রসামৃত মানে পান করে আমরা ভক্তির পথে অগ্রসর হতে পারবো, না হলে এছাড়াই কলিযুগের কোনো উপায় নেই। সেই জন্য হরে নামইব হরে নামইব হরে নামইব কেবলম কলে নাচতেব 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 গতির অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই। সেই জন্য প্রচুর পরিমাণে রাধা নাম জপ করুন এবং কীর্তন করুন রাধে রাধে করে, আর সর্বদাই নিকুঞ্জ ভাবে গোপীর ভাব ধরে এবং রাধা কৃষ্ণের যুগল রূপে সুখ পাখি যেমন সেবা করে থাকেন, সেরকম আমরাও গোপী ভাবে রাধারানীকে নূপুর পরানো, তাকে চামর ব্যঞ্জন করা ইত্যাদি সেবা করে তবে আপনি এই মৃত্যুলোক থেকে গোলক বৃন্দাবনে যাওয়ার অধিকর্তা হবেন। সেটা সুখ পাখির কাছ থেকেই আমরা তার দৃষ্টান্ত হিসেবে বুঝতে পারি। আরো বিস্তর লীলা পরে আবার বলবো। প্রেম সে বলো রাধা রানী কি যায়। রাধা রানী যেমন সুখ পাখিকে কৃপা করেছেন, আমাদেরকেও কৃপা করবেন। আপনি একটা জিনিস দেখবেন, আপনার মনটা শুদ্ধ, খালি কর্মটা করা উচিত, আর বাকি ভগবান রাধা রানীর উপর ছেড়ে দিন, ঠিক আছে?
রাধে রাধে নাম জপ করুন, মন শুদ্ধ হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রানী কি জয়। রাধে 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 রাধে।